একটা গোলাপের কলি যেই রকম সুন্দর, আর ওই কলি থেকে গোলাপ ফুটে ওঠাও কিন্তু অনেক সুন্দর। ২ টা ২ ধরনের সুন্দর। কলিটা এক ধরনের সুন্দর থাকে, আর ফুল হয়ে ফুটে ওঠাটা অন্য ধরনের সুন্দর থাকে। কিন্তু সুন্দর ২ ধরনেরই। আর ঠিক মানুষের জীবনটাও এরকমই সুন্দর, কখনো কলি হয়ে, কখনো ফুল হয়ে। তো আর কি আমাদের দেখার ওই সৌন্দর্য দেখার চোখ থাকতে হবে এরকম। আমার কাছে এটা মনে হয়। আর এমন না যে জীবনে দুঃখ কষ্ট আসে না, এরকম না। আসলে দুঃখ কষ্ট এসে আবার চলে যাওয়ার পর যে আনন্দের মুহূর্তগুলো থাকে, ওগুলো আরো বেশি আনন্দের হয়ে থাকে। তো যাই হোক, এত জীবনধারা নিয়ে অত দার্শনিকতা হয়তো আমার জানা নেই। তারপরেও আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে আমার যেই ফুলের কলিটা ছিল ওইটা আজকে ফুটে উঠেছে। প্রায় ২ দিন অপেক্ষা করার পরে আজকে দেখলাম পুরোপুরি ফুটে উঠেছে। হঠাৎ করে চোখ পড়ল, তো এইরকমটা দেখে খুব ভালো লাগলো। আর হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না, ফ্রেশ রান্নাবান্না করব। ছুটির দিন যেহেতু, তাই নাস্তা করে নিয়েছি, ওইগুলার আর শ্যুট করিনি। এখন দুপুরে রান্নাবান্নায় চলে আসছি। এখানে করল্লা ভাজি করব। যদিও অতটা গরম পড়েনি, করল্লা ভাজিটা আমার কাছে মনে হয় যে গরমের টাইমে রান্না করে খেলে খুব ভালো লাগে। একটু পানি দিয়ে যদি ভাত হয় বা গরম ভাতের সাথে করলা ভাজিটা খুব যায় এরকম লাগে। তো অতটা গরম পড়েনি এখনো। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আমি ঢাকা থেকে বলছি, এইখানেই প্রায় প্রতিদিনই এখন বৃষ্টি হচ্ছে দুপুর টাইমটায়। তারপরও আজকে একটু ফ্রেশ ফ্রেশ করলা ভাজি খেতে মন চাইলো, আর ওইভাবেই বানিয়ে নিলাম। ছুটির দিনটায় আমার কাজের পরিমাণ আরও বেশি থাকে। যেহেতু আমি হাউস ওয়াইফ, তাই ছুটির দিনে আমার হাজব্যান্ড বাসায় থাকে, একটু কাজের পরিমাণও বেশি থাকে, রান্নাবান্না বেশি থাকে, আর সব কিছু চেষ্টা করি একটু ফ্রেশ করে নিতে। এখানে হচ্ছে মুসুরের ডাল লাউ দিয়ে করে নিব। সবই একেবারে প্রপার গরমের খাবার, কিন্তু আজকে করে নিচ্ছি, ভালো লাগছে। কারণ এই পোলাও টোলাও অনেক দিনই খেলাম, খিচুড়ি খেয়েছি কিছুদিন। তো আজকে ফ্রেশ একটু ভাত খেতেই মন চাচ্ছে। আর ভাতের সাথে এইসব তরকারি তো খুব ভালো যায়, তাই ওইভাবেই বানিয়ে নিলাম। আমি একের পর এক সব তৈরি করে নিচ্ছি। আসলে এইগুলো ফার্স্টে সব রেডি করে নিয়েছি এবং দেন একসাথে সব রান্না করে নিচ্ছি। আর এই মাছটাকে একেবারে কুটে বেছে ফ্রেশ করে দিয়েছে আমার মা। তো মাকেও অনেক ধন্যবাদ, না হলে আমার রান্না আরও অনেক বেশি দেরি হয়ে যেত এতগুলো আইটেম একসাথে করা। খুব বেশিও যে আইটেম তা না, তবে আমার জন্য একটু হ্যাসেল হয়ে যায় বাবুকে নিয়ে সব রান্নাবান্না করা। তো দুপুরে খাবার দাবার শেষ করে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যার পরে একটু বাইরে ঘুরতে যাব। আসলে সপ্তাহের বাকি দিনগুলো তো অতটা বের হওয়া পড়ে না, সময়ও পাওয়া যায় না। ওই হিসেবে আজকে যেহেতু একটু সময় আছে, আমার হাজব্যান্ড বলল চলো ঘুরে আসি। আমার বাসা থেকে খুব কাছে সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ, ওইখানেই চলে এসেছি। আর অল্প সময়ে ঘুরবো, যেহেতু বৃষ্টি বাদলের টাইম। অত বেশি সময় বাইরে থাকতে গেলেও একটু সমস্যা বা সমস্যায় পড়া হয়ে যেতে পারে। ওই হিসাব করে অল্প সময়ের জন্য বের হলাম এবং খুব কাছাকাছি আসলাম। এখানে অনেকগুলো ফুডকার্ট বসে, প্লাস একটু ঘোরাঘুরিও করার মতো জায়গা। সব ফুডকার্টে যদি খাওয়া নাও হয় তাও দেখতে ভালো লাগে। এই যে কাবাবের দোকানটায় খুব বেশি ভিড়। একটু শ্যুট নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো ফাঁকা পাচ্ছি না। যাই হোক, এখন ঘোরাঘুরি করছি। আমার মেয়ে হাতের একটা পুতুল ফেলে দিয়েছে। এখন সে আরও একটা খেলনা নেয়ার বায়না করছে, খেলনা কিনে দিব। আপাতত এখানে ঘোড়ার গাড়ি দেখে ছুটে এসেছি। কত সুন্দর একটা রাজকীয় ঘোড়ার গাড়ি এখানে, খুব সুন্দর ডেকোরেশন। আমরা এই ঘোড়ার গাড়িতে চড়বো। ঘোড়ার গাড়িটা খুবই সুন্দর, একদম রাজকীয়। ঘোড়াগুলা দেখতেও খুব সুন্দর। ওরা আজকে আমাদেরকে ঘুরাবে আর কি। আসলে একটা ভুল হয়ে গেছে, ওদের নামটা জেনে নেওয়া হয়নি। পরে আর কি আফসোস হলো যে ওদের নামটা আর কি জেনে নিলাম না। এই ঘোড়ার গাড়িটা আমি প্রথমে দেখেই খুব আনন্দ হয়েছে, কিন্তু উঠতে চাচ্ছিলাম না, কারণ আমি আরও ২ বার যখন ঘোড়ার গাড়িতে উঠেছি তেমন একটা ভালো লাগেনি। মনে হয় যে খুব ঝাঁকি এইরকম কিছু। বাট এই ঘোড়ার গাড়িতে যখন চড়লাম তখন মনে হলো না, এটাতে এমন কিছু নেই। আমি আগের বার উঠেছি গুলিস্তান আর কি, পুরান ঢাকা গুলিস্তান থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত গিয়েছি। খুব মনে হলো মাথা পর্যন্ত ঝাঁকি লাগছে এমন। আবার তারও আগে গিয়েছি বেইলি রোডে, তখনও মনে হচ্ছে যে একেবারে মাথা টাথা সব ঝাঁকিয়ে যাচ্ছে, এজন্য উঠতে চাইনি।
কিন্তু এই গাড়িটায় উঠে একেবারে আমার সব এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে গেল। খুবই ভালো লাগছে। আর যখন এই যে বাঁকটা নেয় একেবারে একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। খুব সুন্দর করে ঘোড়া বাঁক নেয়। মানে গাড়ি যেরকম আরকি গিয়ার দিয়ে, দিয়ে বাঁক নেয় একটা রোডে, এই ঘোড়াও ঐরকম ভাবেই নিচ্ছে। কিভাবে আমি জানি না। তা আমরা বলছিলাম যে গিয়ার লাগানো আছে কিনা ঘোড়াতে, এইরকম বলছিলাম। কিন্তু খুব সুন্দরভাবে আসলেই যেইগুলা বা যেই জিনিসগুলো মানে আবিষ্কার হয়েছে পুরাতন টাইমে, ওই জিনিসগুলোর আসলেই জবাব নেই। মানে অনেক কিছু হয়তো পরীক্ষা-নিরীক্ষা বা সুফল এইসব মিলিয়ে আরকি আবিষ্কার হয়েছে। যেমন ঘোড়ার গাড়ি। আগেকার রাজা বাদশারা তো এই ঘোড়ার গাড়িতেই চড়তো। তো জানি না এই গাড়িটা এইরকমই ছিল কিনা, তবে আমি এই গাড়িটায় উঠে খুবই কমফোর্ট ফিল করেছি। মানে ওইভাবে একেবারে মাথা পর্যন্ত ঝাঁকি হয়ে যায় এইরকম হয়নি এই গাড়িটায়। আর একটা রাজকীয় ফিল আসছিল, সবার চেয়ে উঁচুতে বসেছিলাম এইরকম। একেবারে কেউ, কেউ রাস্তা থেকে বলছিল বিয়ের গাড়ি যাচ্ছে। যাক ভালো লাগছে এবং চারপাশটাকেও দেখছি, একটু রেকর্ডও করে নিলাম। এই যে এই বাঁকটা নেওয়া আমার কাছে খুব একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল। এত সুন্দর করে ঘোড়া ২ টা বাঁক নিচ্ছিল। মানে মনে হচ্ছিল না যে এটা ঘোড়ার গাড়ি, এমন লাগছে না। আমি আরও পূর্বেও উঠেছি কিন্তু ঐরকমটা লাগেনি। এটা হচ্ছে একবার রাউন্ড দেওয়াবে। এই একবার রাউন্ডে আমাদের কাছে নিয়েছিল ৳১০০, ২ বার রাউন্ডে ৳২০০ এরকম করে নিয়েছে। এখানে আরও অনেকের উঠার অপশন ছিল বাট আমরা তো ৩ জনই। তো আমরা ৩ জনই উঠেছি। সো যাই হোক এই যে আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। আর একটু উঠানামাটা অল্প একটু ঝামেলার হলেও একটু অ্যাডভেঞ্চার ফিল হয়, ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে আমরা নেমে গেলাম। এটা আরেকটা ঘোড়ার গাড়ি পিছন থেকে এসে থেমেছে। এই গাড়িটাও খুব সুন্দর। আর আমরা গিয়েছি এই যে এই ১ম গাড়িটায়। এটা তো অনেক সুন্দর। ওই যে আমার মেয়ে যে খেলনার বায়না ধরেছিল ভুলেনি। এখন সে খেলনাটা নিবেই। আবার সেম জায়গায় এসে দাঁড়িয়েছে। আর খেলনাটা নেয়ার পর খুব খুশি। খুবই খুশি, সে তিরিং-বিরিং করে হেঁটে যাচ্ছে। হাঁটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব খুশি হয়েছে। জানি এই খেলনা দিয়ে ২ মিনিটের বেশি খেলবে না। তাও অনেক আনন্দিত। ঘোরাঘুরি শেষ করে এখন একটু ফুচকা খাবো। এখানে আমরা অর্ডার করে বসেছি হচ্ছে ভেলপুরি আর ফুচকা, দই ফুচকা। এই যে ভেলপুরি চলে এসেছে। ভেলপুরি, এখানে ভেলপুরিটা আমার কাছে ভালোই লাগে। অনেক ক্রিসপি হয়। কিছুটা পুরান ঢাকার ফিল দেয়। এই মানিক মিয়া এভিনিউতে যারা ভেলপুরি বিক্রি করে। আমি অবশ্য যতবারই আসি এই দোকানটাতেই বসি, তাই অন্য দোকানের কথা বলতে পারছি না। এই দোকানের ভেলপুরিটা আমার কাছে খুব ভালো লাগে। এটা ছিল ৳৫০ আর এই যে দই ফুচকা, ৳১৫০ দই ফুচকা, এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। পরে মনে হচ্ছিল যে কেন নিলাম? যদিও দাম শুনে না টেস্ট আরকি ভালো লাগেনি। আমরা যে ৳১০০ করে যে আমার এলাকায় যে দই ফুচকাটা খাই ওটা খুবই মজা। তো এখানে আসলে দই ফুচকাটা নেওয়া ঠিক হয়নি। দামেও বেশি, ৳১৫০। ভেলপুরিটা ৳৫০ ছিল। আর এই যে একটা চায়ের দোকান, একটু নাস্তা পানি খাওয়ার পর তো চায়ের জন্য একটা ক্রেভিংস আমার হয়ই। আমি একাই খাবো, আমার হাসব্যান্ড খাবে না বলে দিয়েছে। অবশ্য ভালোই হয়েছে, কারণ এইখানে চায়ের কোয়ান্টিটি অনেক ভালো ছিল। একা খেয়ে শেষ করার মতো ছিল না, বা ওই টাইমে এত চা খেতে মন চাচ্ছিল না। ওই হিসাব করে ভালোই হয়েছে। এই যে ৳৩০ ১ কাপ চা, কাপটা বড়ই। একদম ছোট না, আমার এলাকায় যে ১ কাপ চা খাই ওইটার কাপটা একটু ছোট। ওই হিসেবে এই কাপটা বেশ ভালো বড়। আর হচ্ছে খুব গরম চা। এত গরম চা, আমি তো এমনিতেও পছন্দ করি গরম চা, তার চেয়েও বেশি গরম। আর এই যে চা খাওয়ার পর এই কেকের দোকানটা চোখে পড়লো। এখান থেকে ডাবের পুডিং নিয়ে আমার মেয়েকে খাওয়ানো হয়েছে। আর এখানে আসলে ওনার দোকান থেকে ডাবের পুডিং খাই। এখানে একটা আপু বসে থাকে বোরকা পরা, তো উনি আজকে নেই, ওনার হাজবেন্ড আছে। এই কেকগুলো ৳১০০ করে পিস। আর ডাবের পুডিং ছোটটা ৳৪০ আর বড়টা হচ্ছে ৳৬০। আমি যেহেতু চা খেয়েছি ওইখানে, আর এগুলার কোনো কিছুই খাইনি, আর মনও চাচ্ছিল না যেহেতু মিষ্টি জিনিস। এর জন্য আমি পার্সেল করে বাসায় নিয়ে এসেছি। এখন আমি রিল্যাক্সে বসে খাবো। আসলে একটু বেশি রিল্যাক্স টাইমই হয়ে গেছে। আমার মেয়ে ঘুমিয়ে গেছে আর প্রায় এখন বাজে ১টা ৩০ রাত্র। তো আমি এই টাইমে বসে, বসে খাচ্ছি। পরে আমার হাসব্যান্ডও আমার সাথে জয়েন করলো। আই মিন লেট নাইট একটা পার্টি হয়ে গেল। মেয়েও ঘুমাচ্ছে। সো একেবারে কমপ্লিট রিল্যাক্সে এখানে বসে খাওয়া-দাওয়া করছি। এই যে ডাবের পুডিংটা, উনার বানানো ডাবের পুডিংটা আমার কাছে খুব ভালো লাগে।
আমার কাছে মনে হয় না উনি এক্সট্রা কোনো পানি বা চিনি মেশায়। আমার কাছে এটা খেলে লাগে যে পুরো ডাবের পানিটা দিয়ে তৈরি করেছে, বাদবাকিটা আমার জানা নাই। আর আমি ওনার থেকে আগে একবার কেক খেয়েছি, ওই যে কাপ কেক যেটা থাকে না ওইটা, ওটা আমার কাছে সো লেগেছে। তো আমি একটু কনফিউশনে থাকা সত্ত্বেও এই কেকটা এনেছি। কিন্তু এই কেকটা সো ইয়াম্মি। মানে আমি যখন এই কাভারটা খুলেছি, এটা এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে বলার বাহিরে। এতটা মজা হবে আমার এক্সপেকটেশনে ছিল না, একদমই ছিল না। তো অনেক বেশি ক্রিমি আর সফট দেখাচ্ছে, এই যে একেবারে চামিচ ধরার আগেই কেটে যাচ্ছে এমন একটা অবস্থা। আর হচ্ছে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, এত সুন্দর। খেতেও খুব বেশি দারুণ। ডাবের পুডিংটা আমি আগেও ট্রাই করেছি, সো এটার টেস্ট আমার জানা আছে। কিন্তু এই কেকটা আমি ১ম ট্রাই করছি। আগে একটা কাপ কেক নিয়ে ট্রাই করেছিলাম, ওটা আমার কাছে বললাম না সো লেগেছে। বাট এই কেকটা খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছিল আমি ওনার নাম্বার বা কিছু নিয়ে আসলে, আমি জন্মদিনের তো আমার কেক প্রায়ই লাগে। তো ওনার কাছ থেকে অর্ডার করে আনতে পারলে খারাপ হবে না। আর এই যে আমার হাসব্যান্ড খাবে নাই বলেছে। কিন্তু আমি একটু জোর করলাম যে একটু খেয়ে দেখো, টেস্টটা খুব ভালো। এখন ১ চামচ তার খাওয়ার ইচ্ছে ছিল শুধু আমার কথা রাখার জন্য। কিন্তু এখন এই যে নেক্সট আরও চলছে খাওয়া। মানে ওর একটা অবস্থা কি, ও হাতই লাগাবে না খাবারে। কিন্তু যদি মজা হয় তাহলে আবার বারবার খেতে থাকবে, এইরকম। কিন্তু ১ম এ আরকি কনফিউশনে আর ওই খাবারটা খেতেই চাইবে না, এমন একটা অবস্থা। যাক, বুঝতেই পারছেন যে খুব ভালো লেগেছে। আজকের ভিডিও তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।